আসসালামু আলাইকুম। আমি ভাবতেছি একটি গল্প বলবো। আসলে আমি ওইরকম গল্প জানিও না, বা একটা মানে কাল্পনিক একটা গল্প। এটা আসলে মানে আপনারা বুঝবেন হয়তো বা শুনলে, যে মানুষের উপকার করলে যে মানুষ এক সময় তার কি প্রাপ্তি পায়। তাহলে আমি একটু ছোট করে বলি। ধরেন আজকে থেকে প্রায় 40 বছর আগের কথা। কোনো আরব্য কাহিনী, বা যেমন আমাদের প্রিয় গোলাম মোল্লা রনি সাহেব অনেক সুন্দর সুন্দর গল্প সাজিয়ে সাজিয়ে বলেন, বা ওনার অনেক স্টাডি করেন, ওখান থেকে বলেন। আমি ওইরকম না, বাট কিন্তু আমি একটু চেষ্টা করতেছি ওইরকম করে ছোট্ট করে একটু বলার জন্য। আসলে মানুষ চেষ্টা করলে তো সবই পারে। এক সম্ভ্রান্ত পরিবারে ধরেন 2 জন 3 জন বা 4 জন সন্তান ছিল। এর মধ্যে থেকে সম্ভ্রান্ত পরিবারে সাধারণত সবাই ভালো হয়, আবার ভালোও হয় না। সবাই ভালো শিক্ষা গ্রহণ করতে পারে, আবার অনেকে শিক্ষা গ্রহণ করতে পারে না। আবার অনেকে এমন শিক্ষা গ্রহণ করে, শিক্ষা গ্রহণটা যেভাবে করে সেটা ওইভাবে কাজে লাগাতে পারে না। দেখা যায় যে বাবার অঢেল ধন সম্পত্তি থাকার সত্ত্বে সে এমন আসক্ত হয়ে যায়, তার ঘর সংসার স্ত্রী পুত্র সব কিছু থাকা সত্ত্বেও এমন নেশায় আসক্ত হয়, যাকে বলে মাদকাসক্তি আসক্ত, যেটা আমরা আসলে ওইভাবে জানি না। আহ, এই ফেসবুক প্ল্যাটফর্মে ওই শব্দগুলি উচ্চারণ করা কতটুকু মানে বলা যায় কি না, বা আবার কোনো ইস্যু চলে আসে কি না, যে এমনভাবে নেশা আসক্ত হয়ে পড়ে যে তারা বা ওই ভদ্রলোক বাড়িতে আসাটা ভুলে যায়। 6 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস বাড়ি ছেড়ে চলে যায়। তার স্ত্রী পুত্র সন্তান কি খাবে বাড়িতে, বা তারা কিভাবে চলতেছে, এমন খোঁজখবর রাখে না। ওইদিকে আবার তার স্ত্রী পুত্র সন্তানরা এমন ছোট, তাদের সয় সম্পত্তি আছে অনেক, কিন্তু তারা যে কৃষিকাজ করে খাবে, বা একটা গাছ বিক্রি করবে, বা একটা কোনো কিছু করে খাবে, এই উপযুক্ত সময়টা এখনও তাদের আসেনি। না আসার দরুন তাদের ঘরে খাবার থাকতো না, বা ওই পরিবারের অনেকের ঘরে খাবার থাকতো না। এখন যে ভদ্রলোক নেশায় আসক্ত না, বা একটু ভালোর দিকে থাকার চেষ্টা করতেন, উনি সবসময় বাড়িতে থাকতেন, এই জিনিসগুলি দেখতেন। যখন দেখতেন ছোট ছোট বাচ্চাগুলি পেটে খাবার নেই, ঘরে চাউল নেই, তখন উনি নিরুপায় হয়ে কার কি বিক্রি করবেন। একজনের জমি তো আর আরেকজনের জমি বিক্রি করা যায় না, হয়তো বা গাছ পালায় এই ধরনের ফসলাদি বিক্রি করে ওই বাচ্চাগুলির মুখে খাবার এনে দিছেন। এমন সময় গেছে যায়, এটা তো প্রায় 30 থেকে 40 বছর আগের কথা। এরকম হবে যে 5 কেজি চাউল আনলে দুই ঘরে ভাগাভাগি করে নিত 2.5 কেজি করে। এটা হয়তো বা একদিনেরও বা 2 দিনেরও খাবার না। এইভাবেই লোকজন বা সন্তানাদিগুলি সবাই বড় হলো। তবে যে লোক সবসময় নেশায় আসক্ত থাকতো, নেশা করে এসে যখন মাঝে মাঝে বাড়িতে আসতেন, নেশা করতেন, এটা কিন্তু গল্প, এটা কোনো আমি বাস্তব বলতেছি না, গল্প। তার স্ত্রীকে প্রহার করতেন,
মারাত্মকভাবে স্ত্রীকে প্রহার করতেন। তখন সবাই ওই লোকটাকে ঘৃণা করতো। ইভেন তার সন্তান যারাই তার চারপাশে ছিল সবাই তাকে ঘৃণা করতো। কোনো পিতা যখন তার সন্তানের সামনে তার স্ত্রীর উপর হাত উঠায়, তখন সন্তানরা কিন্তু বাবাদেরকে এমনি ঘৃণা করে। এটা এরকম হতো যে তখন তার বাবাকে সবাই ঘৃণা করতো, কারণ তখন যেটা বাংলা ছিল, বাংলাকে আসার রাস্তা থেকেই শুনতো আর কি, যে লোকজন যে এই যে অমুকে বাসায় আসতেছে, আজকে আইসেই হয়তো গ্যাঞ্জাম শুরু করবে, না জানি কি করে এর ধরনের অনেক ছিল। এসব নেশাপান করার পর দীর্ঘ সময় চলে যায়, তখন কি কোথায় কি করলো না করলো হয়তো বা ওনার কোনো সুদ জ্ঞান বা কোনো কিছু নেই, বা কখন কি করতো, মানে পরবর্তীতে এমন একটি সময় এসে দাঁড়ায় যে যখন বাস্তবতার মুখোমুখি হয়। প্রত্যেকটা মানুষেরই তো একটা সময় আসে যে বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়াতে হয়। তখন হয়তো বা কেউ সত্যের ভয়ে বা সত্যটা বলে দিলে কি হবে, যে আমি কি এমনি কি করলাম, এটা যদি আমি এখন বলে দেই হয়তো বা বাড়ি থেকে বের করে দিবে, এসব ভয়ে বা কি কারণে তখন একটা প্রতারণার আশ্রয় নেয়, যে না আমি কিছু জানি না, এটা কিভাবে কি হয়েছে। তবে যেই অবাগা লোকটা এই ছোট ছোট বাচ্চাদেরকে খাবার জোগাড় করতেন, তাদের 3 বেলা না হোক 2 বেলা পেটে খাবার দিতেন, এক সময় এসে ওই ভদ্রলোক পড়ে গেলেন অনেক বিপদে। প্রতিনিয়ত ওই ভদ্রলোক যাদের উপকার করতেন তাদের মুখ থেকে অকথ্য ভাষা গালিগালাজ শুনতে হচ্ছে। কারণটা হলো যে ভদ্রলোক তো ওনাদের উপকার করছেন, বড় করছেন, এমন ধরেন এই ভদ্রলোক যেই মানুষদেরকে লালন পালন করতেন, এখানে ধরেন সদস্য সংখ্যা 12 জন। নিজের সন্তানদেরকে উনি যতটুকু প্রাধান্য দিতেন, ধরেন ছোট ছোট বাচ্চা থাকলে ধরেন আপনার বাচ্চাদেরকে যদি আপনি বাজারে নিয়ে যান, আপনার বাচ্চা কিন্তু চাইবে যে না বাবা আমাকে একটু কাছে রাখুক, মানে বাজার সদাই করার সময় বা মার্কেটে চলাফেরা করার সময়। এটা না করে এই ভদ্রলোক করতো কি, যে আসলে মানুষের মায়া অন্যরকম জিনিস, তো এটা গল্পটা বলার, হ্যাঁ বলতে গিয়ে আমার চোখে পানি চলে আসলো, কারণ ভদ্রলোকটা এতই দয়ালু ছিলেন, এটা আমি গল্পের মধ্যে পড়লাম আর কি, বা গল্প শুনলাম। ওই মানে যারা এখন ব্লেম গেম করতেছে, ওইখানেরই একজন সবসময় তার পাশে থাকতো, যখন বাজারে যাইতো তার সাথে থাকতো। এটা অনেক ডিটেলস, এটা আসলে এভাবে হয়তোবা আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি না, কিন্তু এক সময় এসে দাঁড়ালো যে তখন কিন্তু ওই ছেলেগুলি এত ছোট ছিল, ইচ্ছা করলে কিন্তু একটা কিছু বিক্রি করতে পারতো না, কারণ বিক্রি করতে গেলে তো মানুষের সাথে কথা বলা লাগতো, আর বিক্রি না করে কোনো উপায় ছিল না, যেহেতু তাদের কোনো রোজগার ছিল না। তখন সে কীভাবে ভাত খেত বা কীভাবে পেটে খাবার দিত, একটু চিন্তা করে দেখেন। একটা লোকের মাধ্যমে সে তাদের ক্ষতি করে হলেও তাদের জীবন রক্ষা করছেন, যেহেতু ওনাদের পিতারা বাড়িতে থাকতেন না 6 মাস 3 মাস, এমন 1 বছর পর বাড়িতে আসতেন। এখন যখন ওনাদের হাত পাগুলি যখন অনেক বড় বড় হয়ে গেছে, রক্তের তেজ, গরিমা, শরীরের মাংস একদম শরীরের মধ্যে থরথর করে, রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা কাঁপে, ভয়ে কথা বলে না, মানে এই ধরনের একটা পরিস্থিতি মানুষ। তখন বড় হয়ে গেছে, এখন সব কিছু ভুলে গেছে। এখন কোশ্চেনটা হলো যে
আমাদেরকে খাওয়াইলো কেন? আমার গাছ বিক্রি করলো কেন? আমাকে খাবার দিল কেন? এই প্রশ্নের উত্তর আপনারা কি দিবেন? আমার এই প্রশ্নের উত্তর জানা নাই। কারণটা হলো, যদি আমি ছোট থাকতাম, আমার পেটে খাবার নাই, কে আমাকে কিভাবে খাবার দিবে? আমার খাবারের দরকার ছিল। আপনি আমার ঘাস বিক্রি করছেন না কি বিক্রি করছেন, এটা তো আমার দেখার বিষয় ছিল না। আমার দরকার, আমি ছোট, আমার পেটে খাবার দরকার। আমি বড় হয়ে যদি আমার মাঝে এইটুকু অনুতপ্ত না হয় যে না, আমি তো ছোট সময় যেভাবে হোক খাবারটা খেতে পারছি, এই ভদ্রলোকের মাধ্যমে হোক, আমাদের ক্ষতি করুক উপকার করুক, মানুষ তো একটু হলো কৃতজ্ঞতা স্বীকার করে। মানুষ মানুষকে এইভাবে গালিগালাজ করা আমি কখনো মানে ইতিহাসের মধ্যে যেটা হয় আর কি, গালিগালাজ করা বা কি, এটা ইতিহাস পড়েও আমার চোখে জল চলে আসছে। আসলে আমি আর গুছিয়ে বলতে পারতেছি না, হয়তো এটা আরও সুন্দর করে বললে আপনাদের শুনতে ভালো লাগতো। তবে ধন্যবাদ। যদি একটু ধৈর্য হয়, যেহেতু 10 মিনিটের মতো হয়ে গেছে, জানি না আপনারা শুনবেন কিনা। যারা এই জিনিসটাকে অস্বীকার করে, মানে তাদেরকে আপনারা কীরকম সন্তান মনে করবেন? আর যেই লোক ছোট সময় তাদের উপকার করলো, সে কেমন মন মানসিকতার লোক ছিল, একটু কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।